হরে কৃষ্ণ। মাঘ মাস বড়ই পুণ্যের মাস। বছরে 3টি মাসকে সব থেকে বিশেষ মঙ্গলময় বলা হয়েছে, যার মধ্যে বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। তো আজকে সেই মাঘ মাসের বড় মঙ্গলবার দিন। আজকের দিন অনেকেই ব্রত করে হনুমানজির পুজো করবে। তাই আজকের এই পর্বে আমরা জানবো এই মঙ্গলবারে হনুমান পুজো করলে কি হয়ে থাকে এবং কোন কোন কার্য করা এই দিনে অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। বিশেষ করে পরিবারের মঙ্গলের জন্য বাড়িতে সদর দরজায় এই একটি কার্য করতে পারেন। এর ফলে সেই পরিবারের অশুভ বা নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই মঙ্গলবার নিয়ে আজকের এ পর্বে আমরা জানবো। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। যদি আজকের এই পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই মাঘ মাস সব থেকে একটি গুরুত্বপূর্ণ মাস। যেমন বৈশাখ মাস কেন গুরুত্বপূর্ণ? কেননা বৈশাখ মাসে হচ্ছে ধর্ম কাজ করলে তা অক্ষয় ফল প্রদান করে। এজন্য বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার মাস বলা হয়। বৈশাখ মাসে বিশেষ পুণ্যের মাস। ঠিক তেমনি কার্তিক মাসে একটা প্রদীপও যদি কেউ ঠাকুরকে নিবেদন করে তা সহস্র প্রদীপ দানের সমান ফল লাভ হয়। এজন্য ওই কার্তিক মাসে যে কাজই করা হোক না কেন, ধর্ম কাজ, তা সহস্র গুণ বেশি পুণ্য ফল প্রদান করে। এবং সেই সঙ্গে এই মাঘ মাস কেন এত মহিমাপূর্ণ? মাঘ মাসে পুণ্য করলে ততটা বৃদ্ধি হয় না, মানে সেই সহস্রগুণ ফল লাভ না হলেও এই মাঘ মাসটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা পড়ে মাঘ মাসে, কিন্তু এই মাসের সকালবেলা যদি কেউ স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে তবে এর ফলে তার বিশেষ কৃপা লাভ হয়। এজন্য মাঘ মাসের প্রভাতকাল খুবই গুরুত্বপূর্ণ। ভক্তরা কষ্ট করেও এই মাঘ মাসে স্নান আদি করে ঠাকুর পুজো বিশেষভাবে করে থাকে। একটা পুণ্য লাভের মাস হচ্ছে এই মাঘ মাস। তো সেই মাঘ মাসে অনেকে ইষ্টদেবের পুজো বিশেষ করে করে। বিশেষত যারা বজরাঙ্গবলীর ভক্ত রয়েছে, হনুমানজির ভক্ত যারা, তাদের জন্য বলা হয় ভগবানের অবতার হচ্ছে নৃসিংহদেব ভয়ঙ্কর। ভগবান নৃসিংহদেবকে যদি কেউ স্মরণ করতে পারে তার জীবনের সমস্ত ভয় বিপদ সবকিছু কেটে যায়। এমনকি স্বয়ং প্রহ্লাদ মহারাজ পর্যন্ত এতবার তার বাবা মারতে চেয়েছে কিন্তু মারতে পারেনি, সেই ভগবান নৃসিংহদেব রক্ষা করেছে। এজন্য বিপদে পড়লে নৃসিংহদেব ভগবানকে যদি কেউ স্মরণ করতে পারে তবে তার বিপদ পর্যন্ত দূরীভূত হয়। তো এই হচ্ছে ভগবানের অবতার নৃসিংহদেব ভয়ঙ্কর। আর একজন দেবতা বিশেষ করে ভয়ঙ্কর, যাকেও সংকট নাশন বলা হয়, তিনি হচ্ছেন কিন্তু হনুমানজি। বিপদে যদি কেউ হনুমানের নামও স্মরণ করে, বজরাঙ্গবলীর নামও স্মরণ করে, তবে হনুমানের কৃপায় তার বিপদ পর্যন্ত দূরীভূত হয়। এজন্য হনুমানের ভক্ত হওয়াটাও, হনুমান হচ্ছে রামের সব থেকে পরম ভক্ত। আর সেই হনুমানকে স্মরণ করলেও ভক্তের বিপদ নাশ হয়। এই প্রসঙ্গে অনেক সুন্দর কাহিনী পাওয়া যায়। হনুমানের লীলা কথা শ্রবণ করলেও বিষ্ণু ভক্তির উদয় হয়, জীবনের মলিনতা নাশ হয়। এজন্যই হনুমান, সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায় যে রাম লক্ষ্মণ পর্যন্ত একবার বিপদে পড়েছিল। ভক্তের মহিমা কতটা এটা প্রচার করার জন্য ভগবানকে কে বিপদে ফেলতে পারে, কিন্তু তারপরেও ভক্তের মহিমা প্রচারের জন্য সেই রাম লক্ষ্মণ পর্যন্ত একবার বিপদে পড়েছিল। সেটা হচ্ছে মহিরাবণ, রাবণের পুত্র মহিরাবণ। তারা হচ্ছে এই রাম লক্ষ্মণকে মন্ত্রপুত ভাবে বন্দি করে পাতাল লোকে নিয়ে গিয়েছিল। পাতাল লোক মানে হচ্ছে মাটির নিচে তার বিশাল পুরী ছিল, সেখানে নিয়ে রাম লক্ষ্মণকে রেখেছে। আর এই মহিরাবণ ভৈরবী মায়ের সামনে বলি দিত, নরবলি। তো এই রাম লক্ষ্মণকে বলি দিবে, মন্ত্রপুত ভাবে বেঁধে রেখেছে, ওরা আর ছুটতে পারে না। তো ঠিক আছে, এরপরে যখন বলি দিতে যাবে তখন রাম ভগবান তাকে মানে ওই বলির ব্যক্তির কানে কানে একটা মন্ত্র বলতে হয়। তো অনেক ভক্ত বলে থাকে ওই মন্ত্রের অর্থ হচ্ছে যে তোমার তো এখন বলি হবে, তো তোমাকে রক্ষা করার মতো কেউ থাকলে এখন তাকে ডাকো। লক্ষ্মণেরও কানে এই মন্ত্র দিল, রামের কানেও এই মন্ত্র দিল। ওদেরকে বলি দিবে, আর বলি দেবার আগে মন্ত্র বলতে হয় কানে।
এবার লক্ষণ বলছে, দাদা আমাকে যে মন্ত্র বলেছে তোমাকেও কি সেই মন্ত্র বলেছে? বলে হ্যাঁ। তখন বলে আচ্ছা তাহলে এখন কে আমাদের রক্ষা করবে? বলে চিন্তা করো না, আমাদের ভক্ত হনুমান আছে। এই হনুমানকে এজন্য সংকট নাশন বলা হয়, এজন্য হনুমানকে বিপদ নাশকারী শিব রাম ভক্ত হনুমান বলা হয়। তো রাম লক্ষণ তখন সেই হনুমানকে স্মরণ করলো, আর হনুমান তখন দিব্যভাবে সেখানে উপস্থিত, গিয়ে কত ছলনা করে রাম লক্ষণকে শেষ পর্যন্ত সেখান থেকে উদ্ধার করেছিল। এই মহিরাবণকে বধ করে সেখান থেকে রাম লক্ষণ দুই ভাইকে কিন্তু উদ্ধার করেছিল। এর জন্য হনুমানের কৃপা হলে ভক্তের কখনো বিপদ হয় না। আর সেই হনুমানজির দিন হচ্ছে, কেন বলতেছে এই কথা, কেননা হনুমানের দিন হচ্ছে এই মঙ্গলবার দিন। অন্যান্য দিনে পুজো করলেও হনুমানের কৃপা অবশ্যই লাভ হবে, কিন্তু বৃহস্পতিবারে মানে এই মঙ্গলবারে পুজো করা হনুমান, হনুমান পুজো মঙ্গলবারে করলে এতে আরো বিশেষ মঙ্গল হয়ে থাকে। এজন্য হনুমানের কৃপা লাভের জন্য মঙ্গলবার দিনটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আপনারা আজকের দিনে যদি ভক্তি হয় হনুমানের প্রতি, রাম ভক্ত হনুমানের বিশেষ করে পুজো করতে পারেন। আরো বিশেষত হচ্ছে, এই মঙ্গলবারে যারা জন্মগ্রহণও করে যে সমস্ত সন্তান, স্বাভাবিকভাবে বলা হয়েছে তাদের মনটা সরল প্রকৃতির হয়ে থাকে। হনুমানের কৃপা দৃষ্টি স্বভাবতই তাদের উপরে বিদ্যমান থাকে। এজন্য সৎ পথে জীবনযাপন করতে পারলে হনুমানের কৃপায় তারা জীবনে অল্পতেই এগিয়ে যেতে পারে। পাশাপাশি হচ্ছে, এই দিনে ব্রত করলে, হ্যাঁ ব্রত করার একটা আলাদা গুরুত্ব রয়েছে। আপনি হয়তোবা আপনার ইষ্টদেব প্রভু শিব অথবা আপনি ভগবান বিষ্ণুর পুজো করেন, প্রতিটা একাদশী ব্রত তাহলে পালন করা উচিত যারা বিষ্ণু পুজো করে। আর শিবের পুজো করলে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। যে যার পুজো করেন না কেন, একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত। সেই সঙ্গে যদি পারেন বার ব্রত করতে পারেন, যেমন শিবের পুজো করলে সোমবারে ব্রত করতে পারেন, হনুমানের পুজো করলে মঙ্গলবারে ব্রত করতে পারেন। কারণ এই মঙ্গলবারে বার ব্রত করার পরে যে পুজো করা হয়, এতে আরো বিশেষ কৃপা লাভ হয়। সংযমী হয়ে যে পুজো করা হয়, এর ফলে বিশেষ কৃপা লাভ হয়, সেই পুজোয় বিশেষ ফল পাওয়া যায়। এজন্য ব্রত যে করতেই হবে এরকমটা বাধ্যতামূলক নয়। তবে আপনি আজকের এই মঙ্গলবারের ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন। হনুমানের লীলা শ্রবণ করা আরো বেশি মঙ্গলময়, কেননা রামায়ণের একটা বিশেষ চরিত্র হচ্ছে হনুমান। রাম লক্ষণ সীতা এদের চরিত্রের পরে সব থেকে বিশেষ ভূমিকাপূর্ণ যে চরিত্র হচ্ছে তা কিন্তু এই হনুমানজি। আর সেই হনুমানের শরণ নিলে রাজা পর্যন্ত রক্ষা পেয়ে থাকে। অনেক কাহিনী পাওয়া যায় হনুমানকে নিয়ে, তার মধ্যে আর একটা বিশেষ কাহিনী হচ্ছে হনুমানকে কেন ভক্ত রক্ষক বলা হয়। রামের ভক্তকে পর্যন্ত হনুমান রক্ষা করে থাকে। এজন্য যারা হনুমানের ভক্ত হয় তারা ভগবান শ্রী রামচন্দ্রের পর্যন্ত প্রিয় হয়ে থাকে। আর সেই মঙ্গলবার আজকের দিনে অবশ্যই যদি পারেন এই দিনে হনুমানের পুজো বিশেষভাবে করবেন। বিশেষত 21টি অশ্বত্থ পাতা নেবেন, সেই অশ্বত্থ পাতায় রাম নাম লিখে সুন্দর করে মালা করে হনুমানজির গলদেশে নিবেদন করতে পারেন। হনুমানের কৃপা লাভের জন্য এটি একটি শ্রেষ্ঠ উপায়। অশ্বত্থ পাতায় 21টি অশ্বত্থ পাতা, অথবা যদি পারেন 108টি অশ্বত্থ পাতায় রাম নাম লিখে সেই রাম নাম লেখা মালা হনুমানের গলদেশে নিবেদন করা, এটি অত্যন্ত মঙ্গলময়। এতে হনুমান বিশেষ ভাবে প্রসন্ন হয়ে থাকে, তবে এটি করতে পারেন। পাশাপাশি হচ্ছে, আজকের দিনে যতই পুজো করা হোক না কেন, কিন্তু নেশা জাতীয় কোনো দ্রব্য পান করা উচিত নয়। কলিযুগে যেখানে 4টা জায়গায় কলি অবস্থান করে, তার মধ্যে একটি হচ্ছে যারা নেশা পান করে। সেই চা পান, বিড়ি সিগারেট, এমনকি অনেকে বলে পান খাওয়া কি নেশা নাকি? অবশ্যই পানও একটা নেশা। এর মধ্যে সেই নেশা জাতীয় তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করা হয়। তো এই ধরনের খাবার বা নেশা জাতীয় কোনো দ্রব্যকে বর্জন করতে হবে, তা না হলে তার মধ্যে কলি অবস্থান করে। কলিযুগে এই 4টা নিয়মের একটি হচ্ছে নেশা করা। এটিকে আমাদের প্রত্যেকের বর্জন করা উচিত। অন্ততপক্ষে আপনি নেশা করলেও আপনি যার পুজো করেন সেই বিশেষ দিনে নেশাটা একটু বর্জন করতে পারেন, কেননা নেশা ত্যাগ করা এটি এমনিও ভালো, আরো নেশা ত্যাগ করলে কলি থেকে মুক্ত থাকা যায় অনেকটাই। পাশাপাশি হচ্ছে, শুধু তাই নয়, এই মঙ্গলবার দিনে হনুমানজির কৃপা লাভের জন্য কুমারী মায়েদের দান করতে পারেন। কুমারী মায়েদের, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দান করা
এটিও বিশেষ মঙ্গলময়। দানের মতো পবিত্র বস্তু জগতে কিছু নেই, কিন্তু আপনার আশেপাশে কুমারী মেয়েদেরকে খুশি করতে পারলে দানের মাধ্যমে, ওরা যে বিষয়টা পছন্দ করে শিক্ষণীয় একটা বিষয় দান করতে পারেন, অথবা ওদের ভালো লাগার মতো কিছু বিষয় দান করলে কুমারী মায়েদের সেবা করা সাক্ষাৎ মা দুর্গার সেবা করার সমতুল্য। মা দুর্গা পর্যন্ত প্রসন্ন হয় এই কুমারী মেয়েদের সেবা করতে পারলে। তো আপনি এর জন্য কুমারী ছোট ছোট মেয়েদেরকে আপনি ভক্তি ভরে শ্রদ্ধার সহিত কিছু ভালো বিষয় দান করতে পারেন, অথবা ওদের শিক্ষণীয় কিছু বিষয় দান করতে পারেন। এটিও বিশেষ মঙ্গলময়। তবে কোনো অপরাধমূলক কোনো কার্য করা উচিত নয়। এই হনুমান হচ্ছে ভক্ত রক্ষক। যেমন রামের একবার ভক্ত সুকান্ত রাজা, ভগবান রামচন্দ্র তিনি লঙ্কা জয় করে অযোধ্যা নগরীতে এসেছেন। অযোধ্যায় এসে দশরথের উদ্দেশ্যে তার মাঙ্গলিক ক্রীড়া করার জন্য বিশাল একটা ভোজসভার আয়োজন করেছে। সেখানে সমস্ত বিশ্বের রাজরাজারা তাদেরকে নিমন্ত্রণ করেছে। সবাই সেখানে এসেছে। এই রামের গুরু হচ্ছে বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি এসেছে, তার আসনটা হচ্ছে ভগবান রামচন্দ্র অযোধ্যার রাজা। কিন্তু এই রামের আসন উঁচুতে নয়, উঁচুতে হচ্ছে বিশ্বামিত্রের আসন। বিশ্বামিত্র গুরু তার আসন হচ্ছে রামের আসনের চেয়েও উপরে। এইভাবে করে সেখানে সুকান্ত রাজাও আসতেছিল। আর নারদ মুনি এটা সহ্য করতে পারলো না যে এই বিশ্বামিত্রের আসন থাকবে উপরে, এটা তো হয় না। তো এই সুকান্ত রাজা ছিল আবার রামের একজন মহান ভক্ত। তাকে দূর থেকে দেখেই নারদ মুনি ছলনা করে সুকান্ত রাজার সামনে দাঁড়ালো। রাজা সুকান্ত নারদ মুনিকে দেখেই প্রণাম করলো। প্রণাম মুনিবর। বলে, দেখো তুমি তো প্রণাম করেছো, কিন্তু দেখো একটা বিষয়, যে ভগবান রামচন্দ্র তার আসন থাকবে সর্বোচ্চ স্থানে। বলে, হ্যাঁ প্রভু, কিন্তু এখানে দেখো বিশ্বামিত্র মুনির আসন রামের আসনের থেকে উপরে, এটা তো ঠিক নয়। বলে, না ঠিক নয়। তো তুমি একটা কাজ করবে, সবাই গিয়ে আগে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করে। তো তুমি কি করবে, তুমি আগে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করবে না, আগে তুমি রামচন্দ্রকে প্রণাম করবে। এরপরে লক্ষণকে, সবাইকে প্রণাম করার শেষে তুমি তারপরে গিয়ে এই বিশ্বামিত্র মুনিকে প্রণাম করবে। তো ঠিক আছে, সুকান্ত রাজার এভাবে করে মাথায় মানে একটুকু বিভ্রান্তি ছড়িয়ে দিল। সুকান্ত রাজা গিয়ে প্রথমে রামকে প্রণাম করেছে, এরপরে সবাইকে প্রণাম করার শেষে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করেছে। তো বিশ্বামিত্র মুনি হচ্ছে রাগী মুনি। তিনি এটা লক্ষ্য করেছে, তিনি আর সহ্য করতে পারলো না। রামের সেই ভোজসভা শেষ হলো, বিকেল বেলা গিয়ে রামকে বলছে, রাম, আমার কালকের মধ্যে সুকান্ত রাজার মস্তক চাই, এবারে গুরু আজ্ঞা পালন করতে হবে। বলে, গুরুদেব আপনি যে আজ্ঞা করবেন তাই হবে, কিন্তু সুকান্ত রাজা তো আমার ভক্ত, কি করে বিনা কারণে একটা একটা মানে ব্যক্তিকে আমি হত্যা করব? বলে, না, যদি গুরু আজ্ঞা তুমি পালন করতে চাও, তবে আমি আগামীকালকে সূর্যাস্তের পূর্বে আমি ওই সুকান্ত রাজার মস্তক হাতে চাই। এই কথা সুকান্ত রাজার কানে গিয়েছে। সুকান্ত রাজা তিনি কি করবে এখন, প্রাণের ভয়ে বা বাঁচাতে তো হবে প্রাণ। তখন তিনি আবার নারদ মুনির কাছে গেল। বলে, দেখেন, আপনার জন্য তো এই পালন করলাম বা আপনার কথা শুনলাম, এখন তো আমার মরণাপন্ন অবস্থা, কি করে আমি বাঁচতে পারি বলুন? নারদ মুনি বলল, আমি তোমাকে বাঁচাতে পারবো না। তাহলে কে বাঁচাবে? বলে, তুমি হনুমানের কাছে যাও। হনুমানের কাছে গেলে, হনুমানের কাছে গিয়ে প্রার্থনা করবে, তাহলে হনুমান তোমাকে রক্ষা করতে পারবে। যদি কেউ বাঁচাতে পারে রামের হাত থেকে, তিনি হচ্ছে হনুমান। এজন্য দেখেন, রামের হাত থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায় যদি কেউ হনুমানের সেবা করে। তো হনুমানের কাছে গিয়ে কান্না করতে লাগলো। এই হনুমান তখন বলল, কি হয়েছে বলো আমাকে। বলে, আগামীকালকে এই অবস্থা, রামচন্দ্র ভগবান আমাকে বধ করতে আসবে, তুমি আমাকে রক্ষা করো। হনুমান বলল, চিন্তা করো না, রাম তোমাকে মারতে পারবে না। আমি কথা দিলাম, আমার প্রাণ থাকতে রাম তোমাকে বধ করতে পারবে না। তুমি একটা কাজ করবে, আগামীকালকে সারাদিন ব্রত করে তারপরে তুমি কোনো কিছু না গ্রহণ করে তুমি রাজ্য ছেড়ে সন্ন্যাসীর পোশাক পরে তুমি বটবৃক্ষ তলে বসে রামের নাম জপ করবে। রাম তোমাকে বধ করতে পারবে না। তাতেও যদি রাম বধ করতে উদ্যত হয়, তখন তুমি রাম সীতা বলে ডাকবে। তারপরেও যদি মারতে যায়, তখন তুমি রাম সীতা হনুমান বলে ডাকবে। রাম তোমাকে বধ করতে পারবে না। হনুমানের নামটি জুড়ে দেবে। ঠিক আছে। সুকান্ত রাজা সাধুর পোশাক পরে অঝোর নয়নে কাঁদছে আর রামের নাম জপ করছে। তো রামচন্দ্র ভগবান কি করে মারবে, কেন?
তার গুরুদেবের আজ্ঞা একদিকে, আবার তার ভক্ত তাকে ডাকছে এই আজ্ঞা, মানে এই ভালোবাসার ভক্তি একদিকে, কি করবে তখন? এটা একটা পরীক্ষা মূলত ভগবানের, যে ভক্তের কৃপা থাকলে কিনা সম্ভব। তো এদিকে বিশ্বামিত্র মুনি তিনি জোর দিচ্ছে, রাজা আমার মস্তক চাই রামচন্দ্র। তো রামচন্দ্র ভগবান গেল, কিন্তু গিয়ে দেখে নাম জপ করে, কি করে বধ করবে? তারপরেও গুরু আজ্ঞা। যখন তিনি তীর সংযোজন করলো, তখন দেখলো সুকান্ত রাজা রাম সীতা বলে ডাকছে, আরো জোরে কাঁদছে। রাম কি করে বধ করবে? কিন্তু তারপরেও গুরুদেব বারবার বলছে, রাম তুমি হত্যা করো। তারপরেও যখন তীর সংযোজন করলো, তখন এই সুকান্ত রাজা রাম সীতা হনুমান বলে ডাকলো। রামচন্দ্র ভগবান আর থাকতে না পেরে সুকান্ত রাজাকে গিয়ে আলিঙ্গন করলো, গুরুদেবকে বলল, গুরুদেব আমাকে ক্ষমা করো, এই যে ভক্তের হৃদয়ে হনুমানের নাম জপ হয় তাকে আমি বধ করতে পারবো না। তখন সেই বিশ্বামিত্র মুনি তার ভুল বুঝতে পেরেছে এবং সুকান্ত রাজার কাছে ক্ষমা চেয়েছিল। তো এই হচ্ছে বিষয়, হনুমানের যদি কৃপা হয়, হনুমান নাম যারা জপ করে তাদের কোনো বিপদ আসে না তাদের জীবনে। রামচন্দ্রের পর্যন্ত কৃপা লাভ করা যায় হনুমানের কৃপা লাভ হলে। তো আজকে সেই মঙ্গলবার দিন আপনারা একটুকু বিশেষভাবে বাড়িতে হনুমান পুজো করতে পারেন, অথবা হনুমান মন্দিরে গিয়ে হনুমান পুজো দিতে পারেন। এর সকল কিছুই অত্যন্ত মঙ্গলময়। পাশাপাশি হচ্ছে হনুমানের কৃপা লাভের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রামের যারা ভক্ত হয়, রামের যারা পুজো করে, রামের নাম যারা জপ করে, তারা সব থেকে বেশি হনুমানের কৃপা লাভ করে। কেননা রাম ভক্তদের হনুমান সব থেকে বেশি পছন্দ করে। এজন্য রামচন্দ্র ভগবানের ভক্ত হলে তারা আরো বেশি হনুমানের কৃপা লাভ করতে পারে। এবং এই হনুমানের সেবা করলে কি হয়, এই যে শনি গ্রহের দোষ, গ্রহ দোষের যে কত কষ্ট, এরা আমরা অনেকে মানি না গ্রহ দোষ, কিন্তু নবগ্রহের প্রভাব বাস্তব। যদি কারো জীবনে কোনো গ্রহের অশুভ দৃষ্টি থাকে, তবে সহজে তার জীবনে কিন্তু ভালো কিছু হয় না। আর সেই গ্রহদোষ কাটানোর জন্য হনুমানের পুজো করা অত্যন্ত কার্যকরী। যারা হনুমানের পুজো করে তাদের উপরে শনি গ্রহের প্রভাব খাটে না। হনুমানের ভক্ত রাম ভক্তদের উপরে শনি গ্রহের প্রভাব কিন্তু ততটা বিস্তার করতে পারে না। তো এর জন্য বিশেষ করে আপনারা এই গ্রহদোষ নাশ করার জন্য সেই হনুমানজির বিশেষভাবে পুজো করতে পারেন বাড়িতে। এবং সেই সঙ্গে আপনারা এই মঙ্গলবার দিনে বাড়িতে যদি রাম সীতা হনুমানের পুজো করতে পারেন, এটিও বিশেষ মঙ্গলময়। যেমন আমরা যার পুজোই করি না কেন, যত দেবদেবীর পুজো করা হোক না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই রাম সীতা হনুমানের পুজো করা বা ভগবান বিষ্ণুর পুজো করা। লক্ষ্মী নারায়ণের পুজোর উপরে কোনো পুজো হয় না। এজন্য মহাদেব পার্বতী কি বলেছে, দেবী আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতের শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা, এর উপরে কোনো শ্রেষ্ঠ সাধনা নেই। আপনারা তাই এই দিনে রাম সীতা হনুমানের পুজো করাও অত্যন্ত মঙ্গলময়। তবে বাড়িতে কোন জিনিসটি সদর দরজায় করলে, কোন কার্যটি করলে পরিবারের মঙ্গল হবে, একটা জিনিস অনেক জায়গায় বলে, অনেকে দেখলাম যে সদর দরজায় একটু জল রেখে দিন, জল ঢেলে দিন, মঙ্গল হবে। এই সকল কিছু হচ্ছে এক ধরনের ভণ্ডামি বলা চলে। এরকমটা কখনো হয় না। এক জায়গায় এটা আমাদেরও বোঝার ভুল, এক জায়গায় একটা কথা বললে আর মঙ্গল হবে এরকমটা নয়। এক জায়গায় একটা জিনিস রেখে দিলেই যদি মঙ্গল হতো, তাহলে জগতে এত অমঙ্গল থাকতো না। বরঞ্চ এই দিনে আপনারা ঠাকুর পুজো করবেন বিশেষভাবে, আপনার হনুমানজির পুজো অথবা রাম সীতা হনুমানের পুজো করে সেই প্রসাদ গ্রহণ করবেন। এবং এই আর একটা কার্য করতে পারেন, সেই রাম সীতা হনুমানের চরণ ধৌত জল আপনি ঘরের চারিপাশে পবিত্র জল ছিটিয়ে দিতে পারেন, এটি বিশেষ মঙ্গলময়। এবং সন্ধ্যাকালে হনুমানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন, সব থেকে কার্যকরী একটা উপায়। প্রধান দরজায় হনুমানের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলন করে রেখে দিবেন সন্ধ্যাকালে, এটি হচ্ছে বিশেষ মঙ্গলের। এই কার্যটি করার ফলেও হনুমানের একটুকু হলেও কৃপা দৃষ্টি লাভ হবে। তো হনুমানের পুজো করাটাই হলো মূল বিষয়, রামের নাম এই দিনে জপ করাটাই হচ্ছে বিশেষ মঙ্গলের। এবং সদর দরজায় যদি করতে চান, তবে আপনি ভগবান শ্রী রামচন্দ্রের নামটি লিখে রাখতে পারেন লাল, মানে এই যে দেখবেন অনেকে স্বস্তিক চিহ্ন আঁকে, এটি কিন্তু বিশেষ মঙ্গলময়। সদর দরজায় কোন কোন জিনিস রাখা শুভ, প্রথমত হচ্ছে স্বস্তিকের চিহ্ন অঙ্কন করা লাল সিঁদুরের দ্বারা, অথবা রামের নাম জপ করে মানে লিখে রাখতে পারেন, যেন কারো দেখলেই রামটা রামের নামটি মনে মনে স্মরণ হয়। এতেও ওই বিশেষ মঙ্গল কিন্তু।
অথবা কোনো গীতার সুন্দর বাণী লিখে রাখতে পারেন। যাতায়াতকালে সেই বাণী দর্শন করলেও মনটা যাতে পবিত্র হয়, এটা হচ্ছে বিশেষ মঙ্গলের। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাম ভক্ত হনুমানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। হনুমানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।